আসসালামু আলাইকুম। 23তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 11টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি। কিভাবে? দেখুন, 2 ও 32-এর মধ্যে, তার মানে 2 নিজেও একটা মৌলিক সংখ্যা, 2কে ধরা যাবে না। 2 এর পরে শুরু হচ্ছে 3, 5, 7, 11, 13, এগুলো মৌলিক সংখ্যা। 17, 19, 23, এগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপরে 29, 31, এই 10টা মৌলিক সংখ্যা। তাহলে টোটাল কয়টা? 10টা। তাহলে 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি। এর যে কোনো সংখ্যাকে আপনি 2 ভাগ 3 ভাগ মানে কোনো ভাগ করা যাবে না। যেমন 17টা আম আছে আপনার কাছে, আপনি 17 জনকে অবশ্যই ভাগ করে দিবেন। 19টা আম আছে, 19 জনকে ভাগ করে দেবেন। 23টা আম, 23 জনকে ভাগ করে দিতে পারবেন। অথবা এখানে যে কয়টা আম আছে, 13টা, 17টা, 19টা, একজনকে সব দিয়ে দেওয়া যাবে। কিন্তু এছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, যে 17টা আমকে একজন অথবা 17 জন ছাড়া কোনো মানুষের ভিতরে ভাগ করে দেওয়া যাবে না। যেমন 2, 3, 4, 5 এগুলোর মধ্যে ভাগ করে দেওয়া যাবে না। তার মানে এটা মৌলিক সংখ্যা। এই জন্য আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে 2টা, 1 এবং ওই সংখ্যা ছাড়া মৌলিক সংখ্যার কোনো গুণনীয়ক নেই। 2 নম্বর দেওয়া আছে 0.1-এর বর্গমূল কত? এখন 0.1-এর বর্গমূল আমরা জানি, দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এটা একটা ভগ্নাংশ। হ্যাঁ, মানে 1-এর চাইতে কম। দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই। যদি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে এইটার বর্গমূল যেটা হবে সেটা অবশ্যই এটার চাইতে বড় হবে। যেমন হইতে পারে 0.15 অথবা 0.16, এরকম বড়, অথবা দশমিকের পরে 2, অথবা দশমিকের পরে 3, 6 ইত্যাদি থাকতে পারে। কিন্তু দশমিকের পরে এটা শুধু 1, কিন্তু যেটা বর্গমূল হবে সেটা অবশ্যই এটার চাইতে বড় হবে। তাহলে এইখানে আমাদের ক নম্বর দেওয়া আছে 0.1, তার মানে এটা হবে না। এবার খ নম্বর দেওয়া আছে 0.01, এটা তো আরও ছোট, এটা তো আরও আগে হবে না। এরপরে গ নম্বর দেওয়া আছে 0.25, এইটা বড় এইটার চাইতে। তাহলে এইটা হইতে পারে, না হইতে পারে, আমরা জানি না। আর ঘ নম্বর দেওয়া আছে কোনোটিই নয়। তাহলে আমরা এইটাকে দিয়ে ট্রাই করব। তাহলে যে কোনো বর্গমূলকে 2 বার যদি গুণ করে দেওয়া হয় তাহলে মানে মেইন সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি এইটার বর্গমূল এইটা, তাহলে এটাকে 2 বার গুণ করলে এইটা অবশ্যই মাস্ট বি হবে। তাহলে আমরা যখন গুণ করে দিব, দশমিক বাদ দিয়ে যদি গুণ করি, 5 5 25-এর 5, তার মানে এইখানে লাস্টে কিন্তু আমাদের 5 চলে আসে। এখানে কোনো সংখ্যা নাই যে এই সংখ্যাটা লাস্টে 5 আছে। তার মানে এটার পরবর্তী যে করতে যাওয়া লাগবে না। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে ঘ। হ্যাঁ, কোনোটি নয়। এখানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর ঘ। 3 নম্বরে দেওয়া আছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? এইখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। একটা দেওয়া আছে 1/11, আরেকটা দেওয়া আছে 3/31, 2/21, এটা 0.02। এটাকে দশমিক আকারে, দশমিকটাকে আমরা উঠে দিতে পারি কীরকম করে? যেমন দশমিক বাদ দিলে কত থাকে? 2। তাহলে নিচে দিয়ে দেবেন দশমিকের পরিবর্তে 1, আর দশমিক পরে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য। তার মানে আমরা লিখতে পারি 1/50, কারণ এই 2 দিয়ে যদি 100-কে ভাগ করি 50 হবে। তার মানে এইটাকে আমরা বাদ দিতে পারি। এটা আর এটা একই কথা। এই 4টার ভিতরে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 11 ভাগের 1 ভাগ, আর এটা 50 ভাগের 1 ভাগ। একটা জিনিসকে আপনি 11 ভাগ করে 1 ভাগ খাবেন আর 50 ভাগ করে 1 ভাগ খাবেন, অবশ্যই আপনি এইটা কম পাবেন। তাহলে এইখানে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি যে এটা হবে না, কারণ এই দুইটার মধ্যে কম্পেয়ার। এরপরে 11 ভাগের 2 ভাগ, চিন্তা করে দেখেন, আপনি 11 ভাগের 2 ভাগ, এইটাকে যদি 2 ভাগ করেন তাহলে 1 আসবে, আর এটাকে যদি 2 ভাগ করেন তাহলে আমরা দশমিক আকারে লিখি 5.1 আসবে, 5.5। তাহলে আপনি এটার সাথে কম্পেয়ার করেন। এটা হচ্ছে সহজ টেকনিক, আপনি কত কুইকলি অ্যান্সার করতে পারেন। তাহলে এইটা অবশ্যই ক্ষুদ্রতম, কারণ একটা জিনিসের 50 ভাগের 1 ভাগ খাওয়া আর
এই যে 5.1 ভাগ, তার মানে আমরা ধরে নিলাম 5 ভাগ করলাম অথবা 6 ভাগ, তারপর 1 ভাগ খাওয়া, এখানে অনেক বেশি পাবো, তা এটাও বাদ হয়ে গেল। এরপর থাকবে এই দুইটার ভিতর কম্পেয়ার। আপনি এইটাকেও সেমভাবে লিখুন, এইটাকে যদি 3 ভাগ করি 1 হয়, আর নিচেরটাকে যদি 3 ভাগ করি তা 10.33 এরকম আসবে। এখন দেখুন 10.33 অথবা 10-11 এরকমের, তো এই দুইটার ভিতর কম্পেয়ার করলে তাও দেখা যাবে এইটা বড়, তার মানে এইখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। এইভাবে আপনারা বের করে ফেলতে পারেন। অথবা দুইটা ভগ্নাংশের ভিতর কম্পেয়ার করা যায় 1/11 সমান 3/31, সমান লেখার দরকার নেই। এখন এই আড়াআড়িভাবে গুণ করবেন, এই 31 আর 1 গুণ করে লিখবেন এইখানে, এই যে 31 আর 1 গুণ করলে হবে 31, আর 3 আর 11 গুণ করলে 3-11 33, তাহলে এই দিকে গুণ করে লিখবেন এইখানে, এই দিক গুণ করে লিখবেন এইখানে। তাহলে আপনি দেখুন কোনটা বড়, এই 33 বড় এই 31-এর চেয়ে। যেহেতু এই 33 বড়, তার মানে এই ভগ্নাংশটাই বড় এই দুইটার ভিতরে। এরকমভাবে আপনি কম্পেয়ার করতে পারেন। আপনি এই দুইটার ভিতর কম্পেয়ার করুন, ওকে ফাইন, 3/31, আর এটা লিখে দেবেন 1/50। তারপরে আড়াআড়ি গুণ করুন, গুণ মানে তো নিচে নিচে উপরে উপরে, সে ঠিক আছে, এটা আমরা বোঝানোর জন্য এখানে গুণ চিহ্ন অথবা যেভাবে আপনি লিখেন না কেন। তা এইভাবে গুণ করে, যেমন 50 আর 3 গুণ করলে 3×50 150, আর 31 আর 1 গুণ করলে হবে 31। তা শেষ পর্যন্ত দেখা গেছে এই 150 বড় এই 31 এসেছে, তার মানে এই ভগ্নাংশটা বড়। ঠিক আছে, তো এইভাবে আপনি কম্পেয়ার করে যে কোনো দুইটা ভগ্নাংশের ভিতরে কোন ভগ্নাংশটা বড় বের করা যাবে। 4 নম্বর দেওয়া আছে, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে। আচ্ছা, তাহলে প্রথম এই যে 8 ঘন্টা কাজ করে ঘন্টায় কত টাকা নেয়? 10 টাকা। ওকে ফাইন। এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে নেয়। পরবর্তী সময়ে ঘন্টায় 15 টাকা নেয়। প্রথমবারে 8 ঘন্টা যে কাজ করে প্রতি ঘন্টায় সে 10 টাকা করে নিছে। পরবর্তী যে কাজ করে, এখন পরবর্তী কয় ঘন্টা কাজ করে আমরা জানি না। এখানে লেখা আছে দৈনিক 10 ঘন্টা করে কাজ করলে, তাহলে 10 ঘন্টা করে যদি কাজ করে, প্রথম 8 ঘন্টা সে 10 টাকা করে নিছে, তাহলে বাকি কয় ঘন্টা থাকে? 2 ঘন্টা। তার মানে সে পরবর্তী 2 ঘন্টায় 15 টাকা করে নেয়। তাই টোটাল কত টাকা নেওয়া হয়েছে? 8×10 = 80, আর 15 দ্বিগুণে 30। তাই টোটাল সে টাকা নিছে 110 টাকা। টোটাল সে কাজ করছে 10 ঘন্টা। প্রতি ঘন্টায় কত টাকা করে নিছে গড়ে? তাহলে টোটাল টাকাটাকে আমরা যদি টোটাল ঘন্টা দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের গড়ে প্রতি ঘন্টায় কত টাকা করে নিছে বের হয়ে যাবে। তার মানে 11 টাকা। এটার সঠিক উত্তর হচ্ছে 11। 5 নম্বরে একটা ধারা দেওয়া আছে 1, 1, 2, 3, 5, 8। পরবর্তী সংখ্যাটি কত? হ্যাঁ, বা এই সংখ্যা পরস্পরের অষ্টম পদ কত? তাহলে 1, 2, 3, 4, 5, এই 6, এই 7, এই 8। তাহলে আমাদের বের করতে বলছে অষ্টম পদ, অথবা আমাদের বলতে পারে পরবর্তী সংখ্যা কত। আপনি এখানে লক্ষ্য করুন, 1 আর 1 যোগ করলে 2 হয়, পাশাপাশি দুইটা যোগ করলে পরেরটা পাওয়া যাবে। যেমন এই 2 আর 1 যোগ করলে হবে 3, আবার 3 আর 2 যোগ করলে হবে 5, 5 আর 3 যোগ করলে হবে 8, 8 আর 5 যোগ করলে অবশ্যই আমরা পাবো 13। এই 13 আর 8 যোগ করলে পাবো 21। তার মানে এখন দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে অষ্টম পদ হচ্ছে 21। এটা সঠিক উত্তর 21। এভাবে অনেক ধারা দেওয়া থাকবে, সঠিকভাবে বের করা যায়।